আমি ভালোবাসা দিয়ে গোপালগঞ্জ মানুষের মন জয় করতে চাই। গোপালগঞ্জ সদর 2 আসনের এমপি নির্বাচিত হয়েছি। সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমি ভালোবাসা দিয়ে সবাই মন জয় করতে চাই এবং আমি সবাই শান্তি নিরাপত্তা বজায় রাখতে চাই। আমি অসাম্প্রদায়িক একটা গোপালগঞ্জ গড়ে তুলতে চাই। আমি গোপালগঞ্জ থেকে মডেল আসন হিসেবে দেখতে চাই। আমার বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমার মনে হয় এবার তিনি গোপালগঞ্জবাসীকে 2 হাত খুলে দেবেন। আমাদের গোপালগঞ্জ 3টে আসনে আমরা আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে উপহার দিয়েছি। তিনি আমাদের 2 হাত খুলে উজাড় করে আমাদের সব কিছু দিবেন। আমরা গোপালগঞ্জবাসীকে সব কিছু দিয়ে বিগত আওয়ামী লীগের আমলে যে উন্নয়ন হয়েছে তার একটু বেশি উন্নয়ন আমরা করতে চাই। এখানে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের এক ধরনের বড় ধরনের ভোটে প্রভাব থাকে, তো সেই প্রভাবে আসলে আপনি কিভাবে উতরালেন, মানে কারিশমাটা কি ছিল? দেখেন, আমি মানুষের দ্বারে গিয়েছি, আর মানুষ আমাকে, আমি একজন পেশায় চিকিৎসক, আমি এই 10 বছর যাবৎ গোপালগঞ্জের সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি। আমি প্রতিটা সাধারণ মানুষের কাছে যাই, বিভিন্ন মহামারী, দুর্যোগ এবং বিপদে আপদে যে কোনো সময় আমি সাধারণ মানুষের পাশে থাকি। আমি মানুষকে উপকার করছি, তার প্রতিদান এবার গোপালগঞ্জ আমাকে দিয়েছে। গোপালগঞ্জ 2 আসনের ভোটাররা কি বিএনপিকে ভোট দিল না বাবুশেখ? এটা মানে আমার দলকে দিয়েছে, আমাকেও দিয়েছে, কারণ দল যখন নমিনেশন দিয়েছে অনেক প্রার্থী ছিল, সব কিছু উপেক্ষা করে আমাকে এবার দল দিয়েছে 3 ইমেজের প্রার্থী, ভদ্র প্রার্থী, সব কিছু বিবেচনা করে দল আমাকে সব কিছু বিবেচনা করে দিয়েছে। এই জন্য দলীয় ক্রেডিটই বেশি, কারণ দল আমাকে বিবেচনা করছে, যাতে জনগণ আমাকে ভোট দিয়েছে। আর দল আমাকে বিবেচনা করছে আমার ক্লিনেস, ভদ্র মানুষ, এইটাই বিবেচনা করছে। আর জনগণও ওই দল যে কারণে মূল্যায়ন করছে, জনগণ আমাকে ঠিক সেই কারণে মূল্যায়ন করে আমাকে এমনি বানিয়েছে। প্রথম প্রায় থাকবে আমার গোপালগঞ্জকে শান্তি প্রতিষ্ঠা করা। গোপালগঞ্জের মানুষ 5ই আগস্টের পরে একটু অশান্তিতে আছে। আমি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আমার তৃণমূল থেকে আমার বিএনপিকে শক্তিশালী করতে চাই। আমি যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারি, আমি যদি গোপালগঞ্জবাসী নিরাপত্তা নিশ্চিত করতে পারি, গোপালগঞ্জ অসাম্প্রদায়িক গোপালগঞ্জ গড়ে তুলতে পারি, আমি এই সব কাজ করে সাধারণ মানুষের মন জয় করে। যদিও প্রথম দিন একেবারেই এই প্রশ্নটা আপনার সাথে হয়তো আমরা যেহেতু ঢাকায় একটু কাজ করি, এই জন্য জানতে চাচ্ছি যে এই কারণে যে এখানে আসলে অনেক ধরনের মামলা হয়েছে 5 তারিখের পরে। অনেক মানুষ আছেন যারা মনে করছেন যে আসলে একটা রাজনৈতিক দল এখানে এস্টাবলিশ হলে বা একটা রাজনৈতিক দল আসলে এক ধরনের স্থিতিশীলতা আসবে, আপনি সেটি মনে করেন কিনা? আমি অবশ্যই মনে করি। আমি যেহেতু দল মানুষ, গোপালগঞ্জের মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আমার দলকে মূল্যায়ন করেছে, এই জন্য আমি গোপালগঞ্জ মানুষের কাছে আমিও প্রতিদান দিতে চাই, গোপালগঞ্জ মানুষের পাশে দাঁড়াতে চাই। আর আমার বিএনপির চেয়ারপারসন তিনি খুব বলেছেন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। এইসবে চলবে না, যুগ বদলেছে, সাধারণ মানুষের ভোটারদের মন মানসিকতা বদলেছে। অন্যায় তারা তো আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে, এই জন্য আমি তারেক রহমানের কাছে বলবো গোপালগঞ্জবাসীর জন্য উজাড় করে সব দিতে। ওকে, থ্যাংক ইউ।